সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবন কখনো কখনো বা অনেক ক্ষেত্রেই বটে দ্বন্দ্বমুখর হয়ে যায়। দ্বন্দ্ব অর্থাৎ কি করব বুঝে উঠতে না পারা। কিন্তু এই দ্বন্দ্ব ভোগাবস্থায় নেই। কেউ ভোগে আছে, তার মনে দ্বন্দ্ব আসে না, করব কি করব না। কেউ যদি ঈশ্বর অবস্থায় থাকে, তার মনেও দ্বন্দ্ব নেই, সে করবে কি করবে না। দ্বন্দ্ব তার মনে যখন এই কোনো ব্যক্তি, কোনো কর্তা এই দুইয়ের মাঝে থাকে, খানিক ভোগেও আছে, খানিক ঈশ্বরের দিকেও মন আছে, তার দ্বন্দ্ব বেশি। এখান থেকে চাপাটালি যেতে হবে, হেঁটে যাব না ভ্যানে যাব, এটাই তো দ্বন্দ্ব। এখন যে জানে আমি কখনো ভ্যানেই যাই না, আমি হেঁটেই যাই, ও তো আর দ্বন্দ্ব ফন্দ্ব নেই, ও তো বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করবে। আর যে জানে আমি কোনোদিনই আমি হেঁটে যাই না, আমি ভ্যানেই যাই, আমার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়, সে বাইরে বেরিয়ে ভ্যানের জন্য অপেক্ষা করবে, ভ্যান পাবে তবে সে যাবে। কিন্তু কেউ আছে মাঝে মাঝে হেঁটে যায়, মাঝে মাঝে ভ্যানে করে যায়, সে তখন কনফিউজড হয়ে যাবে যে আজকে যে যাব কিভাবে যাব, ভ্যানে করে যাব না হেঁটে যাব। তো যখন একাধিক উপায় আছে তখন ব্যক্তি দ্বন্দ্বে পড়ে যায়। ট্রেনে যখন ফাঁকা ট্রেন প্ল্যাটফর্মে ঢোকে, অল্প প্যাসেঞ্জার থাকে, প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে উঠে কোথায় বসবে ঠিক করতে পারে না, অনেক খালি জায়গা। আর যখন খালি জায়গা থাকে না, তার মাথায় শুধু একটাই থাকে, 3 জনে পরে 4 জনের একটুখানি জায়গা যদি পেতাম তাহলেই চলবে, কারণ অপশন নেই। তো যখন জীবনে অনেক অপশন, তখন খুব মুশকিল। কিছু কিছু বাচ্চা দেখবেন বাবা মা এত কিছু খাওয়ার আয়োজন করে, এত আয়োজন করে বলেই ওর খাওয়ার মনই নেই, খাওয়ার মুড নেই, বলে না এটা খাবো না, ওটা খাবো না, এটা খাবো না। আর কাউকে ভাত ডাল দিয়ে দিয়েছে, ওর কাছে আর অপশনই নেই, ও দেখবেন সুন্দর খেয়ে নিচ্ছে, কারণ ওর কাছে অপশন নেই, অন্য কিছু ভাবতেই পারে না, বাবার জায়গায় রাখেনি। যখন জীবনে এরকম অপশন, তখন খুব মুশকিল। বাচ্চা কাচ্চাদের নিয়ে মুদিখানায় যাবেন, হ্যাঁ চকলেট খাবো না চিপস খাবো, এটা খাবো ওটা খাবো, অনেক পয়সা সাজিয়ে বসে আছে মুদিখানার দোকানদার। তো বাচ্চার মাথা খারাপ, কোনটা খাবো কোনটা খাবো, কালকে ওই খেয়েছিলাম আজকে এই খাবো, আচ্ছা আজকে যদি এই খাই তাহলে আগামী দিন কিন্তু ওটা কিনে দেবো। অপশন, অনেক অপশন। যখন উপায় থাকে না বা দ্বিতীয় কোনো উপায় রাখেনি কর্তা, এমন অবস্থা হয়, তখন তার জীবন থেকে দ্বন্দ্ব সরে যায়। নির্বিকল্প হলে আর বিকল্পের কোনো কথাই থাকে না, যে আমি নির্বিকল্প হয়েছে, জীবনে আছেই শুধু ঈশ্বর ভাবনা, বাকি বিষয়টা আছি বলে করছি। কিন্তু যদি এমন হয় যে না, জগতের অন্যান্য বিষয়ের ভাবনাও আছে, ঈশ্বর বিষয়ের ভাবনা আছে, সে ভারী দ্বন্দ্বে পড়ে যায়, অথবা নিয়ম মাফিক হয়ে যায়। চলো ভাই, সকাল ঘুম থেকে উঠে এতটা পর্যন্ত এই কাজ, তার মাঝখানে আবার এইটুকুনি ঈশ্বরের কাজ, আবার এই কাজ, আবার এই কাজ, এরকম ভাগ হয়ে যায়। তো ঠাকুর এসব কথাগুলো খুব খেয়াল করতেন বলে আমাদেরকে এসব বলছেন। এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে আমরা কথামৃত পাঠের পর্ব সংখ্যা 71 শুরু করছি। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলরামের মন্দিরে গেছিলেন দোলযাত্রা উপলক্ষে। ঠিক আছে, দোলযাত্রা কি? রথযাত্রা উপলক্ষে, রথযাত্রা উপলক্ষে। তো বলরামের যে বাড়ি, দোতলায় বসে আছেন, দোতলায় বারান্দার উপরে বসে আছেন। তো সেখানে একখানি ছোট রথ আনা হলো। অনেক সময় হয় না, আমাদের দেখবেন বাচ্চাদেরকে রথ দেওয়া হয়, তারা সেই রথ নিয়ে টানতে থাকে, অত হয়তো বুঝের ব্যাপারটা থাকে না, কিন্তু এটা তাদের একটা আগ্রহের জায়গা থাকে। তো বলরামের মানে সাত্ত্বিক স্বভাব, পূজার আয়োজন করেছে, ঠাকুরকে জেগেছে, আরো ভক্তবৃন্দদের জেগেছে, কিন্তু মানে আড়ম্বর নাই। অন্যান্যদের যেমন আছে না, অনেক আয়োজন করে খাওয়া দাওয়া, এটা সেটা সবকিছু, ঘর সাজানো, সাজানো, এরম এত কিছু নেই। সে
মানে অনাড়ম্বর, বাইরে থেকে বোঝার উপায় নেই যে এই বাড়িতে রথের উৎসব চলছে, এরম ব্যাপার। অত বড় রথ করেনি আর রাস্তায়ও বেরোয়নি, সেই তার যে বাড়ির বারান্দা সেখানেই রথ টানা হবে। রথ আনা হয়েছে, ঠাকুরও গেছেন, সবাই রথের দড়ি আছেন, রথ ধরে টানবেন। তো রথ যখন ধরে টানছেন তখন ঠাকুর গান গাইছেন আপন আনন্দে। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোল রে। তো যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে, জগাই মাতার কথা বলছে, ঠিক আছে। এরকম ঠাকুর রথ টানতে টানতে গান গাইছেন। তো কৃষ্ণ কীর্তনিয়া বৈষ্ণবচরণ আরো সম্প্রদায়ের কয়েকজন লোক ছিলেন। তো ঠাকুরের যা হয়, যখন গান গাইতে থাকেন আহ্লাদে অনেক সময় নৃত্য করতে থাকেন, হালকা হালকা নৃত্য। আমাদের নাচ বলতে আমরা যেরম বুঝি ওরম না, মানে ভাবে, প্রেমে, আনন্দে হালকা হালকা করে নৃত্য করতে থাকেন। গান গাইছেন এবং অল্প অল্প নৃত্য করছেন, ঘুরে ঘুরে নৃত্য করছেন। তো এই দেখে কীর্তনিয়া বৈষ্ণবচরণ অন্যান্য সম্প্রদায় যারা আছে তারাও তার সঙ্গে নৃত্যে যোগ দিলেন। তো ঘরের বাড়ির যে মেয়েরা আছে তারা ভিতরে ঘর থেকে এই সকলের এই প্রেমানন্দ কীর্তন উকি ঝুঁকি দিয়ে দেখছিল আর শুনছিল। তো পণ্ডিতও ছিলেন, বলরামকে বলে দেওয়া হয়েছিল যে পণ্ডিতকে বলে দিও। তো পণ্ডিতও তাদের বন্ধুর সঙ্গে রথের সামনে দাঁড়িয়ে এই নৃত্য এবং গীতি বা গান দর্শন এবং শ্রবণ করছেন। খুব সুন্দর একটা, তখন সন্ধ্যের আগে আগে এটা খুব সুন্দর একটা উৎসবের পরিবেশ ওই ছোট্ট বারান্দাতেও যেন তৈরি হয়ে গেল। এরকম কিছুক্ষণ নাচা গানা শেষ করে শ্রীরামকৃষ্ণ পণ্ডিতকে দেখিয়ে বলছেন, বলে একেই বলে ভজন আনন্দ, ভজন করে করে আনন্দ। সংসারী বিষয়াসক্ত যারা থাকে তাদের প্রথম প্রথম এই ভজনেই আনন্দ আসে। এই ভজন আনন্দ করতে করতে একসময় যখন তার কৃপা হয় তখন কর্তা ব্রহ্মানন্দের দিকে এগিয়ে যায়। উদাহরণ দিয়ে বলছেন যেন ঠাকুর। পণ্ডিত বলছেন, আগে কিরূপ ব্যাকুল হলে পরে মনের এরকম সরস অবস্থা তৈরি হয়, মানে মনে যে এত রসের জন্ম হলো, এত আনন্দের ভাব হলো, কতখানি বা কিরূপে ব্যাকুল হলে পরে এই অবস্থাটা তৈরি হয়। তো রামকৃষ্ণদেব ঠাকুর খুব সহজ সরল মানুষ, কিন্তু মাঝে মাঝে ভীষণ কঠিন। কেন? যখন আদর্শিক জায়গা হবে তখন সত্যিই কঠিন, যখন সত্যের বিষয় হবে তখন সত্যি কঠিন। কারণ বলাই হয় সত্য ইটসেলফ কঠিন, সত্য নিজেই কঠিন, বাইরে থেকেই মানে নিজেই কঠিন, ওকে কঠিন হতে হয় না। মিথ্যার মোহনীয় মনোরম ভাব থাকে, মিথ্যা যখন হবে ইনিয়ে বিনিয়ে মধুর করে সুন্দর সুরে বলবে, আর সত্য তো যথাযথ কোনো ভাবনা চিন্তা নেই, বলে দেওয়া হলো। ঠাকুর বলছে যে কেমন ভাব হলে, কতটা ব্যাকুলতা হলে এই অবস্থা সৃষ্টি হয়। চলো একটা তোমাকে উদাহরণ দিয়ে বলি। একজন গুরু শিষ্যকে এই ব্যাকুলতা বোঝানোর জন্য বলছেন যে ঈশ্বরের প্রতি কতটা ব্যাকুল হওয়া লাগবে। মানে শিষ্য জিজ্ঞেস করছে যে ঈশ্বরের প্রতি যে ব্যাকুল হতে বলছেন আর কত ব্যাকুল হবে। বলে চলো তাহলে আর কত ব্যাকুল হবে তোমাকে বুঝাচ্ছি। নিয়ে গিয়ে কাছের পুকুরের মধ্যে নামিয়ে, এখন একটু পরে কি হয়েছে, শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। তো তখন যে ব্যাকুলতা শ্বাসের জন্য তুলে বলছেন এই পর্যায়ের ব্যাকুলতা চাই। শ্বাস নিতে না পারলে যেমন হাঁসফাঁস করে, এরকম ঈশ্বরের দর্শনের জন্য, ঈশ্বর ভাবনার জন্য, ঈশ্বর অনুভবের জন্য হাঁসফাঁস করতে হবে। তবে গিয়ে এই পর্যায়ের ব্যাকুলতা থাকলে মনের মধ্যে এরকম, ঠাকুর বলছেন এখানে প্রাণ আটুপাটু করছিল, এই প্রাণ যখন ঈশ্বরের জন্য আটুপাটু করবে তখন গিয়ে সেই ব্যাপারটা আসবে। তো এই যে আটুপাটু করা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটাকেই একসময় ভক্তিতে রূপান্তর করতে হয়, ওটাকেই ভক্তি বলে, যেটা নারদের ছিল। তো রামের এত গুণগান কীর্তন করতেন নারদ, বাজিয়ে বাজিয়ে, বীণা বাজিয়ে বাজিয়ে। তো রাম খুব সন্তুষ্ট হয়ে একবার তাকে বললেন যে এবার তুমি তাহলে
বর চাও, তুমি বলো তুমি কি চাও। তো নারদ বলছেন আমার একটাই প্রার্থনা, যেন আপনার পাদপদ্মে সর্বদা শুদ্ধ ভক্তি থাকে, যেন আপনার প্রতি যে ভক্তিটা আছে সেই ভক্তিটাই যেন চিরকাল থাকে, আর আপনার ভুবনমোহিনী যে মায়া তাতে যেন মুগ্ধ না হয়। জগতে তো একই সঙ্গে পুরুষ আর প্রকৃতির খেলা, তো প্রকৃতির স্তরে তো মায়া, এই আপনারই মায়া আমি জানি, কিন্তু সেখানে যেন মুগ্ধ হয়ে না যাই, আমি যেন আপনাতেই নির্মল শুদ্ধ ভক্তিতে থাকি। শুদ্ধ ভক্তি অর্থাৎ শুধু ভক্তিই যেন থাকে, এর বাইরে আর কিছু যেন না থাকে। রামচন্দ্র বললেন ঠিক আছে চলো, তাই তোমার থাকবে। তারপরে আবার জিজ্ঞেস করছেন যে এইবার আর কিছু বলল। তো নারদ বলছেন যে ভগবান আর কিছু চাই না, আমার ওই শুদ্ধ ভক্তিটুকু পেলে আর কিছু চাই না। আর কিছু মানে কি, তখনই তো বিকল্প, তখনই শুদ্ধ ভক্তি কমে যাবে। যার আরো কিছু প্রার্থনা আছে তার শুদ্ধ ভক্তি পূর্ণরূপে হবে না, এই কথা বলছে। তো অনেক আলোচনা হয়েছে, পণ্ডিত এবার বিদায় নেবেন। ঠাকুর বলছেন তাহলে তোমার জন্য একটা গাড়ি আনিয়ে দিই। পণ্ডিত বলছেন আজ্ঞে না, আমি এমনি চলে যাব। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন তা কি হয়? বলে আমি যেতাম না, কিছু সন্ধ্যাদির আছে তো সেটাও তো করতে হবে, তাই এখন বাড়ি ফিরে যাচ্ছে। রামকৃষ্ণদেব বলছেন যে মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছে, সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা সে অবস্থা এখন আর নেই। তো বলে আবার গানের দুটো কলি গাইছেন, বলেন সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, মানে সূচিও থাকবে অসুচিও থাকবে, দুইকে নিয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবে। তার মানে সূচি আর অসুচিতার জ্ঞান যখন উঠে যাবে, এই ভেদ যখন থাকবে না, তখনই শ্যামা মায়ের দর্শন। তার আগে তো সূচি আর অসুচি নিয়েই আছে, দেহবোধই আছে। যার দেহবোধ তীব্র তারই তো সুচিতার প্রয়োজন, যে আমি দৈহিক বোধে ছিলাম, দেহবোধ আমার আছে, এই দেহটাকে অন্যান্য কর্মে লাগিয়েছি, এবার আমি একটু শুদ্ধ করে নিতে চাইছি। তো দেহবোধ প্রচন্ড হলে শুদ্ধতার প্রশ্ন আসে, আর দেহবোধ উঠে গেলে তখন আর শুদ্ধ অশুদ্ধের ব্যাপার থাকে না। তো যাই হোক, সসদর প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। এবার রামের সঙ্গে কথা হচ্ছে, শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরের। রামচন্দ্র বলে একজন ছিলেন ভক্ত, তার সঙ্গে কথা হচ্ছে। রাম বলছেন আমি কাল সসদরের কাছে গিয়েছিলাম, আপনি বলেছিলেন বলে, মানে যিনি এতক্ষণ চলে গেলেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে কই, আমি তো বলি নাই। তা বেশ হয়েছে, তুমি গিয়েছিলে, ভালো কথা। তো রাম বলছে সেখানে একজন খবরের কাগজের সম্পাদকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি আপনার বড় নিন্দা করছিলেন। রামকৃষ্ণদেব বললেন তা করলেই বা। রাম বলছেন তারপর শুনুন কি হয়েছে। আমি আপনার সঙ্গের লোক বলে, মানে আপনার কথা আমার কাছ থেকে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে শুনতে চাইছে, আমাকে আর ছাড়ে না, কেবল আপনার কথা শুনতে চায়। এরকম অবস্থা। তো সন্ধ্যা হয়ে এসছে বলে ঠাকুর এবার জগৎ মাতার নাম করছেন, রাম নাম করছেন, কৃষ্ণ নাম করছেন, হরিনাম করছেন। এত সুমিষ্ট নাম কীর্তন, যেন মধু বর্ষণ হইতেছে। আজকে বলরামের বাড়ি যেন নবদ্বীপ হয়েছে, নবদ্বীপে যেমন হয় তেমন যেন ভাবখানা বলরামের বাড়িতে আজকে হয়েছে। তো ঠাকুর দক্ষিণেশ্বরে যাত্রা করবেন, তো বলরাম তাকে অন্তরপুরে নিয়ে যাচ্ছেন কিছু জল খাবার খাওয়াবেন বলে। এই সুযোগে মেয়ে ভক্তরা তাকে দর্শন করবে, প্রণাম করবে। ঠাকুরকে অন্তরপুরে নিয়ে গেলেন। সেখান থেকে ঠাকুর যথারীতি রাতে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। আরেক দিনের কথা হচ্ছে, ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে মধ্যাহ্ন সেবার পরে ভক্ত সঙ্গে বসে আছেন বেলা প্রায় 2টোর মতো। শিবপুর হতে কয়েকটা বাউলের দল, ভবানীপুর হতে কয়েকজন ভক্তবৃন্দ এসেছেন। এছাড়া শ্রীযুক্ত রাখাল, লাটু, হরিশ, এরা তো সবসময় আজকাল ঠাকুরের সঙ্গেই থাকছেন।
এছাড়া বলরাম মাস্টার এনারাও আছেন। আজকে ঝুলন যাত্রার পরের দিন, দ্বিতীয় দিন। তো গতকালকে আবার ঠাকুর সুরেন্দ্র বাড়িতে গেছিলেন, সেখানেও সশোদর অন্যান্য ভক্তবৃন্দরা ছিলেন। তো ঠাকুর যে ভক্তবৃন্দ শিবপুর থেকে এসছেন, বাউলের দল, তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। তো বাউলের দলের লোকেরা কুলকুণ্ডলিনী জাগরণ এইসব বিষয়ে তাদের একটা মনোযোগ বা আকর্ষণ থাকে, তন্ত্র সাধনা করে, যে কারণে সেসব বিষয়ে ঠাকুর কথা কিছু বলছেন। বলে বলে আবার সেই তার যে স্বাভাবিক কথা সেসব বিষয়ে আসছেন। কি বলছেন? বলছেন কামিনী কাঞ্চনে মন থাকলে যোগ হয় না। কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না, পুরোপুরি হয় না, ওই তো চেষ্টা মাত্র হয়, শুরু হয়, কিছুদিন চলে। শরীর বুদ্ধিতে সাধারণ জীবের মন থাকলে ঈশ্বর বুদ্ধিতে মন পুরোপুরি যায় না। যার ঈশ্বর বুদ্ধিতে মন গেছে, তার সামনে বিষয় কথা, কামিনী কাঞ্চনের কথা এসব যখন বলবেন তখন ভারী কষ্ট হবে, মানে ওসব কথা সে শুনতে রাজি নয়। ঠিক আছে? যেমন যে মাছ মাংস খাওয়া ছেড়েছে, তাকে যদি গিয়ে সামনে বসে থেকে মাছ মাংসের গল্প করেন, তার কতক্ষণের ভালো লাগবে? একটু পরে সে বলবে আচ্ছা থামো না ভাই, সেসব তো আর আমার খাওয়ার পাট উঠে গেছে, আমার তো আর এসব ভালো লাগে না এখন। যার ভালো লাগে সে সেসব বিষয়েই থাকে। তো ঠাকুর বলছেন সমাধির পরে বিদ্যার আমি কেউ কেউ ইচ্ছা করে রেখে দেন, সে আমির আট নাই রেখা মাত্র, মানে অত জোরদার আমি না, একটা যেন দাগ রয়ে গেছে, এরকম একটা ব্যাপার। হনুমান সাকার নিরাকার সাক্ষাতের পরে দাস আমি রেখে দিয়েছিলেন। নারদাদি ভক্ত যারা আছেন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এদেরকে যেন কি বলা হয়, চতুষ্পুত্র, এরকম কিছু একটা, ব্রহ্মার 4 পুত্র। হ্যাঁ, তো এরাও ব্রহ্মজ্ঞানের পরে দাস আমি রেখে দিয়েছিলেন। কেন? এরা জাহাজের মতো, নিজেও পার হয়ে যান, আবার অন্য লোককেও পার করে নিয়ে যান। তো ব্রহ্মজ্ঞানের পরে যারা সাকারবাদী আছে, তারা লোক শিক্ষার জন্য মানে ভক্তি নিয়ে থাকেন। ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তারপরে তো ওরা ভক্তিভাবে থাকেন। কেন? কারণটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে গঙ্গা জল রাখতে হবে, কুম্ভের মধ্যে কুম্ভ পাত্রে রেখেছে, রাখতে রাখতে জলটা বেশি হয়ে গেছে, তখন কি করবে সে? নিজের পাত্র তো ভরে গেছে, এবার অন্যান্য পাত্র যেগুলো আছে সেগুলোর মধ্যেও গঙ্গা জলটাকে রেখে দেবে। এর অর্থ হচ্ছে যখন কারো ব্রহ্মজ্ঞান পূর্ণ হয়ে যায়, তখন জ্ঞানের তো আর অভাব নেই, জ্ঞান তো অনেক, তখন সে অন্যান্য পাত্রেও সেই জ্ঞানগুলোকে দেওয়ার চেষ্টা করে, জ্ঞান দান হয়। এই জন্য মানে ওই কথাটা বলছে, লোকশিক্ষার জন্য ব্যাপারগুলোকে রেখে দেন। যখন নিজের পূর্ণ হয়ে যায়, তখন অন্যকেও পূর্ণ করার জন্য, লোকশিক্ষার জন্য তিনি জ্ঞান দান বা ভক্তি দান করতে থাকেন। তো তার মানে কি হচ্ছে, এরা ভগবানকে লাভ করে আবার লোককে বলে দেয় কি করে ভগবানকে লাভ করতে হবে। ঠাকুরের কথা তো বরাবর তাই, নিজে যে জায়গাতে আছেন লোককেও সেই পথ দেখাচ্ছে। তো ঠাকুর বলছেন যে গায়ে কি হতো, আগে কূপ খনন হলে, কূপ মানে হচ্ছে কূপ, পাতকু বা গভীর কুয়ো যেরমই হোক, খনন হলে পরে ওই যে ঝুড়ি কোদাল দিয়ে যে খনন করতো, সেগুলো কি করবে, মানে খনন তো হয়ে গেছে, অনেকে সেগুলো আবার কি করতো, ওই কূপের মধ্যেই ফেলে দিত। তো আর কোনো কাজ নেই, আমার তো কূপ করা নিয়ে কথা, কূপ যখন হয়ে গেছে ও ফেলে দিয়ে তাতে জলের তলায় ডুবে যেত, কারণ আর কোনো কাজ নেই। আবার কেউ কেউ চিন্তা করে যে কূপ হয়ে গেছে তো আমার হয়েছে, আরেকজনের যদি লাগে, সে তখন এগুলোকে আরেক দিকে যত্ন করে রেখে দিত। কেউ এসে প্রতিবেশী যদি বলতো যে ভাই আমিও কূপ খনন করব, তখন সে সেগুলোকে বার করে দিত, তার কোনো কাজের আর দরকার নেই। তারপরেও সে অপরের কল্যাণের জন্য, অপরের হিতের জন্য, অপরের উপকার হবে বলে সেই জিনিসটাকে যত্ন করে রেখে দিত। এইরকম তো যারা ঈশ্বর কুটির ব্যক্তি, তারা নিজেরা সেই সৎসঙ্গ লাভ তো করেনি, প্লাস অপরকেও সেই সঙ্গ লাভের জন্য উপায় বা ব্যবস্থাটা রেখে দেন। কেউ কেউ আছে আম খেয়েছি, আম খেয়ে মুখ মুছে ফেললো যাতে কেউ না দেখতে পায়। আবার কেউ কেউ আছে
বলে আম দিয়েছে ভালো কথা, আসো সবাই মিলে ভাগ করে খাই, এরকম ব্যাপার। হ্যাঁ, তো কেউ কেউ চিনি খেতে ভালোবাসে, চিনি হতে রাজি নয়। যে চিনি খেতে ভালোবাসে সে নিজেই মুঠো মুঠো চিনি খেয়ে নেবে, আর যে চিনি হতে রাজি আছে সে নিজেও খাবে, অন্যদেরকেও দেবে, বলে চলো এই আস্বাদন আমরা সবাই মিলে করি। তো গোপীদের যেমন ছিল ব্যক্তিগততা ভাব, তাদেরও ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু ব্রহ্মজ্ঞান নিয়ে থাকতে চাইতো না। যেহেতু কৃষ্ণের সাক্ষাৎ পেয়েছে, বাৎসল্য ভাবে বলুন, সখ্য ভাবে বলুন, মধুর ভাবে বলুন, দাসী ভাবে বলুন, সবসময় সেই ঈশ্বরকেই সদ্ভোগ করতে চাইতো, এরকম ভাব। তো শিবপুরের থেকে যে ভক্তরা এসেছিলেন তারা এবার গোপীযন্ত্র নিয়ে গান গাইছেন। প্রথম গান গাইতে গিয়েই বলছেন আমরা পাপী, আমাদের উদ্ধার করো। আর এই কথা শুনলেই তো ঠাকুরের সেই একটা ভাব। ঠাকুর বলছেন, বলে এত ভয় দেখিয়ে আর এত ভয় পেয়ে ভজন প্রার্থনা প্রার্থনা হবে না, আনন্দে হয়। হ্যাঁ, আমি ঈশ্বরকে খুব ভয় পাই, তার নাম না করলে আমার খুব পাপ হবে, আমার খুব অন্যায় হবে, এর থেকে অনেক ভালো ভাব হচ্ছে তাকে আমি ভালোবাসি, এই জন্য তাকে নিয়ে আমি সবসময় থাকি, আমার ভয়ের ব্যাপার নেই, সে তো আমার আনন্দের উপাদান, আমি ভয় কেন পেতে যাবো তাকে? ঠিক আছে, পাপ টাপের ব্যাপার নেই। যে ঈশ্বর পথে যায় সে অত পাপের হিসাব রাখে না। আমি তো সবসময় ঈশ্বর ভাবনা নিয়ে আছি, ঈশ্বর নিয়েই আছে, আমার আবার পাপ ফাপ কি? হ্যাঁ, পথ চলতে গিয়ে কিছু একটা অন্যায় হয়ে গেছে, তিনিই ক্ষমা করে দেবেন অথবা শাস্তি দিয়ে দেবেন, এরম ভাব। দিলে শাস্তিই দেবেন, না হয় অসুবিধা কি আছে, নেবো শাস্তি, কষ্ট হবে, দুর্ভোগ হবে, হলো, তিনি দেওয়ার তিনি দিলেন, কোনো অসুবিধা নেই। তো ঠাকুর বলছেন কেবল অশান্তির কথা ভালো নয়, তাকে লয়ে আনন্দ করতে হয়, আনন্দে মাতোয়ারা হতে হয়। তো শিবপুরের এক ভক্ত বলছেন যে আমরা তো কত গান করলাম, এবার আপনি কিছু গান করবেন না? ঠাকুর বলছেন করবো নিশ্চয়ই, তোমরা যখন বলেছে। পরে একে একে গান গাইছেন। গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে, এটা গাইলেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, এই গানটা গাইলেন। এরপরে গাইলেন শ্যামা ধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়, এরকম কিছু কিছু গান গাইছেন। তো ঠাকুর এসব গান গাইতে গাইতে আবার মাঝখানে সমাধিস্থ হয়ে গেলেন। ভক্তরা সবাই নিস্তব্ধ হয়ে গেল এবং তার সেই সমাধি অবস্থার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। তো কিছুক্ষণ পরে সমাধি অবস্থা থেকে যখন নেমে এলেন তখন আপন মনে কথা বলছেন মা উপর থেকে নেমে এসো, কি জ্বালাও, চুপ করে বসো না, আমাকে একটু জগতে থাকতে দাও। মানে ঈশ্বর ভাবনায় গেলে তো আর কিছু থাকে না, এত লোক বসে আছে মাঝখান থেকে সমাধি। আবার বলছেন যে মা যার যা সংস্কার আছে তাই তো হবে, আমি আর এদের বলে কি করব, বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না, শেষ পর্যন্ত দরকার হয়। তো বলছেন আবার এবার ইসেদের ভক্তদের দিকে তাকিয়ে যে বৈরাগ্য অনেক প্রকার আছে। একরকম আছে মর্কট বৈরাগ্য। মর্কট মানে কি? মর্কট মানে হয় কি মর্কট, কি জানি আমি, বানর হতে পারে। তো বলছে মকর, আচ্ছা মকর, হ্যাঁ কুমির, হ্যাঁ, আর এটা মর্কট। যাই হোক, বলছেন যে কিছু কিছু আছে মানে মর্কট বৈরাগ্য, সংসারের জ্বালায় জ্বলে জ্বলে বৈরাগ্য আসে, কিন্তু সেই বৈরাগ্য বেশি দিন থাকে না। এর উদাহরণ ঠাকুর অনেকবার দিয়েছেন। সংসারে বিরাগ হয়ে কাশি চলে গেল এক গৃহস্থ লোক, ওখানে গিয়ে আবার যখন একটা কাজের সন্ধান পেয়েছে বাড়িতে চিঠি লিখছে যে তোমরা চিন্তা করো না, আমি ভালো আছি, কাজের ব্যবস্থা হয়েছে, এরকম। তার মানে কাশি গেছে উদ্দেশ্য, প্রথমত বৈরাগ্য ছিল, কিন্তু ওখানে একটা কাজের ব্যবস্থা যখন হয়ে গেছে তখন আর বৈরাগ্য নেই, তখন আবার সংসারে মন, এরকম ব্যাপার। তার মানে সংসারের বৈরাগ্যটা হচ্ছে বেশি দিন থাকে না, কিছু দিনের জন্য। কিন্তু ঠিক ঠিক বৈরাগ্যটা কি? ঠিক ঠিক বৈরাগ্যটা হচ্ছে যে সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সব যে আছে এই বোধই নেই, যে আমার আছে ভোগের অনেক উপাদান, কিন্তু ভোগ করব বলে সেই বাসনাটাই আমার মধ্যে নেই, এটা হচ্ছে ঠিক ঠিক বৈরাগ্য। হয়তো আছে সে ভোগের উপাদানের মধ্যেই, যেমন অনেক সুরিওয়ালা থাকতে পারে
যে ছুরি বা মদ বিক্রি করে কিন্তু নিজে কোনোদিন খায় না, আছে তো এরকম। বা যে ব্যক্তি পান সিগারেট বিক্রি করে হয়তো সে কখনো পান সিগারেট খায় না, নিজে খায় না। তা আছে ভোগের উপাদান নিয়ে, কিন্তু তার নিজের সেই ভোগিষ্পা স্পৃহা নেই, সেই ভোগটা যে করতে হবে সেই বিষয়টা নেই। আছে দেহেই, কিন্তু দেহের যে ভোগের ইচ্ছা সেটা কোথা থেকে চালিত হয়? মন থেকে। তো মনেই সেটা নেই, ফলে দেহ আর সেই ভোগের দিকে চালিত হয় না। এরকম এই কথাটা ঠাকুর বলছেন। আবার যে তবে একেবারে বৈরাগ্য হয় না, সময় না হলে তো হয়ই না। এখন এই কথা চিন্তা করে সময় যখন হবে তখন দেখা যাবে, এইভাবে ভাবলেও আবার হবে না। ঠাকুর বলছেন তাই জন্যই এই যে বৈরাগ্য বিষয়ে যত কথা সব শুনে রাখা ভালো, আগে শুনে রাখতে হবে। কারণ যখন সেই বৈরাগ্য ভাবটা সত্যি সত্যি আসবে, ওই যে আগে শুনে রেখেছে, তখন সে বুঝে যাবে হ্যাঁ এই তো ব্যাপারটা এতদিনে বুঝলাম। শুনে না রাখলে উপলব্ধির জায়গাটা তখন আর তৈরি হয় না। শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে যায়। মদের নেশা কমাতে হলে আগে অন্য কিছু খেয়ে মদের নেশাটা কমাতে হবে। অনেক সময় হয় না, ওই অনেক সময় আমি এও দেখেছি যে কেউ হয়তো মানে সিগারেটের নেশা আছে, সেটাকে সে দূর করতে চায়, তখন সে মাঝে মাঝে পান খেতে থাকে। আবার পানের নেশা আছে, সেটাকে সে দূর করতে চায়, তখন সে চুইংগাম খেতে থাকে। অর্থাৎ একটা কিছু দিয়ে অন্যটাকে কাটিয়ে দেওয়া। হ্যাঁ, কি বলছো? যাই হোক, এরম বিষয়। তো এরম ভাবে বলছেন জ্ঞান লাভের অধিকারী বড়ই কম। বলছেন এখানে এসে ঠাকুর বলছেন যে কারণ কি হচ্ছে, বিষয় বাসনায় থাকলে কি হচ্ছে, সেই জ্ঞানটা তার মধ্যে ঢোকে না। বলছে জ্ঞান লাভের অধিকারী জগতে খুবই কম। গীতায় বলেছে হাজার হাজার লোকের ভিতরে একজন তাকে জানতে ইচ্ছে করে। এই কথা তো সত্যি। কজন এসব নিয়ে ভাবে, বলে কি ঈশ্বর বিশ্বর ভাবনা, এগুলো কি জিনিস? জগতের সমস্যা কম আছে, আবার একটা সমস্যা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, তো হাজার হাজার লোকের মধ্যে একজন দুজন তাকে জানার ইচ্ছা করে। সেই একজন দুজনের ভিতর থেকে আবার দু একজন আছে তারা তাকে জানতে পারে। প্রথমত ইচ্ছেটাই আসে না, জানতে চাই না এরকম। আবার যারা জানতে চায় তাদের মধ্যে একজন দুজন হয় কদাচিৎ কখনো যে তাকে খানিকটা জানতে বা বুঝতে পারে এরকম। রামকৃষ্ণ ঠাকুর বলছেন সংসারে আসক্তি যত কমবে ততই জ্ঞানের দিকে আকর্ষণ বাড়বে। আসক্তি থাকবে আবার জ্ঞানও থাকবে, এই দুই হয় না। যেটা দিয়ে আজকে শুরু করছিলাম, দ্বন্দ্ব থাকলে হবে না, যে কোনো একদিকে থাকতে হবে। ঠাকুর বলছেন প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল, কিন্তু জীবের ভাব অবধি পর্যন্ত হতে পারে। তো প্রেম হলে কি হয়, জগৎ মিথ্যা এই বোধ তো হয়েই যায়, এমনকি যেই শরীরে আছে সেই শরীরটাও ভুলে যায়। ঠিক আছে, শরীরের বোধও থাকে না। তো শুদ্ধ ভক্তিটাই সার, আর বাকি সবকিছু মিথ্যা। নারদকে যেমন বারবার বলেও রাম শুদ্ধ ভক্তির বাইরে আর কোনো বর দিতে পারলেন না। রাম চেয়েছিলেন নারদকে আরো কিছু দিতে, কিন্তু নারদ ওর একটাই চাওয়া শুদ্ধ ভক্তি, এর বাইরে আর কিছু চাই না। প্রথমে বর চেয়েছে শুদ্ধ ভক্তি, আবার বলছে আবার নাও, তাতেও তার একই জিনিসই চাওয়া, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি, এর বাইরে আর কিছু চায় না। ঈশ্বর কথা বই, অন্য কিছুতে তার মনই লাগে না। ঈশ্বর কর্ম ছাড়া অন্য কোনো কর্মে তার রুচিই আসে না। ঈশ্বর কর্ম কি, যে কর্মের মধ্য দিয়ে ঈশ্বরীয় ভাব ভাবনা, ঈশ্বরীয় কাজ প্রতিষ্ঠিত হয়, সেটাই হচ্ছে ঈশ্বর কর্ম। তো তেমন কর্মেই মন, অন্য জগৎ বিষয়ক কর্মে আর মন নেই, এরম ভাব। তো বলছেন সংসারী জীবের যে জ্ঞানটা, সেই জ্ঞানটা অনেকটা প্রদীপের আলোর মতো। ঘরের ভিতর প্রদীপের আলো জ্বলছে, তাতে খাওয়া দাওয়া করা যাচ্ছে, ঘরের ছোট ছোট হালকা ফুলকা অল্প কাজ করা যাচ্ছে, শরীর রক্ষা করা যাচ্ছে, সন্তানের লালন পালন হচ্ছে, পড়াশোনা হচ্ছে। যে আলোটা ঘরের মধ্যে থাকে প্রদীপের আলো, অল্প আলো, কিন্তু সে আলো ঘরের বাইরে আর যায় না।
বলছে কিছু কিছু ভক্ত আছে যারা সংসারী জীবে হয়েও মানে ভক্তিপথে বেশি প্রতিষ্ঠিত, তাদের আলোটা অনেকটা চাঁদের আলোর মতো, ঘরেও আছে বাইরেও আছে। সে আলোতে অন্যরাও তাকে দেখে, সেও অন্যকে দেখতে পায়, কিন্তু বেশি খুঁটিনাটি জিনিস দেখতে পায় না। চাঁদের আলো তো স্পষ্ট, কিন্তু সূর্যের আলোর মতো নয়। তো বলছে অবতারাদি যারা আছে তাদের জ্ঞানটা হচ্ছে সূর্যের আলোর মতো, একদম ঝকঝকা ফকফকা, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে, সব কিছু পরিষ্কার। তখন আর কোনো রকম মানে ঝাপসা ভাব নেই, অন্ধকার নেই, হ্যাঁ, অজ্ঞান নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। তো সংসারী জীবের মন হচ্ছে ঘোলা জল হয়ে থাকে, কিন্তু তাতে উপায় আছে। একটু নির্মলি ফেলে দাও, নির্মলি মানে কি ফিটকিরি, আগে যেটা হতো গোলা জলের মধ্যে ফিটকিরি ফেলে দিলে জলের তলায় আস্তরণ পড়ে যেত। বলে সেই যে নির্মলিটা কি, বিবেক বৈরাগ্য।